পারফেক্ট হয়েছে। দেখুন, বাড়িতে বানানো মাত্র দুটো উপকরণের নলেন গুড়ের মাখা সন্দেশটা দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম দোকানের মতো। কাউকে দিলে কেউ বুঝতেই পারবে না যে এটা দোকান থেকে কিনে আনা হয়েছে না বাড়িতে বানানো হয়েছে। নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নলেন গুড়ের মাখা সন্দেশ। শীতে পিঠে পায়েসের সাথে সাথে এই নলেন গুড়ের মাখা সন্দেশটাও খুবই জনপ্রিয়। তাছাড়া প্রায়শই আমরা দোকান থেকেই মাখা সন্দেশটা কিনে খেয়ে থাকি, তবে আজকের আমি বাড়িতে মাত্র দুটো উপকরণে খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো, যাতে করে আপনারা প্রত্যেকেই বাড়িতে এই মাখা সন্দেশটা বানিয়ে নিতে পারেন। আর আশা করছি বাড়িতে বানানো এই মাখা সন্দেশটা খেতে দোকানের থেকে কোনো অংশেই কম হবে না। তো আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে এখন রান্নাঘরে চলে যাবো আর আজকের রেসিপিটা শুরু করে ফেলবো। সন্দেশ বানানোর জন্য প্রথমেই কিন্তু আমি উনানটা জ্বেলে নিয়েছি আর একদম সরাসরি উনানের কাছে চলে এসেছি। তো কড়াইতে অল্প করে একটু জল দিয়ে দেবো, কারণ কড়াটা গরম হয়ে গেছে তাই অল্প একটু জল দিলাম। এবার ওর মধ্যে আমি দুধটা দেবো। যদি গরম কড়াইতে আমি দুধটা দিতাম তাহলে তলাতে কিন্তু দুধটা লেগে যেত। তো এখানে আমি পুরো 1.5 লিটার দুধ নিয়েছি। দুধটা এখন কড়াইতে দিয়ে একটু জাল দিয়ে নেব। গরুর দুধ, লিকুইড দুধ, ফুল ক্রিম দুধ, যে কোনো দুধ নিলেই হবে। তো দুধটাকে এখন আমি জাল দিয়ে নেব। আর দুধের পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি। এবার এখান থেকে 3 চামচ দুধ আমি তুলে রেখে দেব। এই যে বড় চামচ, এর 3 চামচ দুধ আমি তুলে রেখে দিচ্ছি। এবার এই বাকি দুধটার মধ্যে আমি ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে নেব। তার জন্য এখানে একটা বাটির মধ্যে আমি 2 চিপি নিয়ে নিচ্ছি ভিনিগার। আর ওই রকমই 2 চিপির মতো দিয়ে দেব জল। তো এই ভিনিগার মেশানো জলটা এবার আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা হাতে এইভাবে একটু নাড়তে থাকবো, এতে করে কিন্তু ছানাটা কেটে যাবে। আর এই সময় উনানের জালটা আমি বন্ধ করে দিয়েছি, কারণ জোরে জাল দিলে হবে না। এই দেখুন ছানা কাটা শুরু হয়ে গেছে। তো আর আমি নাড়বো না, একটু বসিয়ে রাখবো, এতে করে কিন্তু সুন্দরভাবে ছানাটা কেটে যাবে। এই দেখুন, এই যে ছানাটা খুব সুন্দরভাবে কেটে গেছে। আর এই ছানাটাই কিন্তু মাখা সন্দেশের জন্য মেন, একদম সফট করে ছানাটা তৈরি করতে হবে। তো আপনারা চাইলে কিন্তু ছানা কাটার পাউডার কিংবা লেবুর রস দিয়েও ছানাটা কাটিয়ে নিতে পারেন। আমি আজকে ভিনিগার দিয়ে কাটালাম। তো যাই হোক, এই রকমভাবে ছানাটা কাটিয়ে নিতে হবে। এবার আমি ছানাটাকে ছেঁকে নেব। তার জন্য দেখুন এখানে আমি একটা বাটি নিয়েছি, তার উপরে একটা এরকম ছাঁকনি বসিয়ে দিয়েছি। এবার এর ওপরে এই সুতির কাপড়টা দিয়ে দেব, এতে করে খুব সুন্দরভাবে ছেঁকে নেওয়া যাবে। ছানা যত সফট হবে, নরম থাকবে, মাখা সন্দেশটাও কিন্তু ততটাই পারফেক্ট হবে, একদম সফট হবে। এইভাবে পুরো ছানা থেকে আমি জলটাকে আলাদা করে নেব। এই দেখুন জলটা দেখছেন, কালারটা সবুজ হয়ে গেছে। এইভাবে ছানাটাকে ধরে উঁচু করে এই নিচের জলটাকে এখন আমি ফেলে দেব। এবার ছানাটাকে একটু পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে। যেহেতু ভিনিগার দেওয়া রয়েছে, একটু ঘুরিয়ে ফিরিয়ে এইভাবে ধুয়ে নিতে হবে। ভিনিগারের যে টক ভাবটা রয়েছে সেটা কিন্তু চলে যাবে আর ছানাটা অনেক বেশি সফট হবে। ছানাটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এইভাবে কাপড়ের মুখটাকে আমি বেঁধে কিছুক্ষণের জন্য ঝুলিয়ে রেখে দেব। বেশি চাপ দিয়ে দিয়ে কিন্তু জল বের করার কোনো দরকার নেই। একটু যদি 10 মিনিট এইভাবে
কোথাও ঝুলিয়ে রাখি কিংবা একটা অন্য কোনো উঁচু জায়গাতে রেখে ভারী কিছু চাপা দিয়ে রাখি, সেক্ষেত্রে কিন্তু ছানা থেকে খুব সুন্দরভাবে জলটা বেরিয়ে যাবে। মুখটা বেঁধে নিলাম। এবার একটু আমার এই রান্নাঘরের বাঁশের গায়ে একটু ঝুলিয়ে রাখবো, এতে করে জলটা একদম টপ টপ করে বেরোবে। কীরকমভাবে টপ টপ করে জলটা বেরোচ্ছে দেখুন, এতে করে কিন্তু বেশি চাপ দিয়ে আর জলটাকে বের করতে হচ্ছে না। ছানাটাকে এবার আমি একটা স্টিলের থালার মধ্যে নিয়ে নিচ্ছি। এবার হাত দিয়ে ছানাটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। প্রথমে একটু এইভাবে মিশাচ্ছি, ছানার সাথে কিছুই দেওয়ার দরকার নেই। এবার হাতের তালুর সাহায্যে ছানাটাকে ঠিক এইভাবে সুন্দর করে মেশাতে হবে। ছানার মধ্যে যেন কোনো রকম গোটা গোটা অংশ না থাকে। একদম তুলোর মতো নরম হয়ে যাবে আর একদম মসৃণও হবে। ছানাটাকে একেবারে মসৃণ করে আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার আবারও আমি উনান জ্বেলে নিয়েছি। এবার কড়াইতেই দিয়ে দেবো আমি 1 চামচ ঘি। 1 চামচ ঘি নিয়ে নিয়েছি। ঘিটাকে প্রথমে আমি কড়াইতে দিয়ে গলিয়ে নেব। এইভাবে কড়াইয়ের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ঘিয়ের সাথে দিয়ে দেব দুধ। যে 3 চামচ দুধ আমি তুলে রেখেছিলাম তার থেকে 2 চামচ দুধ আমি এখন দিয়ে দেব ঘিয়ের মধ্যে। দুধটাকে ঘিয়ের সাথে ভালো করে একটু মিশিয়ে নেব। এই স্টেপটা কিন্তু একদমই মেন স্টেপ। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেব সেই ছানা যেটাকে আমি মাখিয়ে রেখেছি, অর্ধেকটা দিয়ে দিচ্ছি। অর্ধেক ছানাটা দিয়ে আমি খুব সুন্দর করে মেশাবো এই দুধের সাথে ছানাটাকে। আর এই সময় কিন্তু উনানের কিংবা গ্যাসের আঁচটা একদম মিডিয়ামে রাখবেন, খুব জোরে জাল দেওয়া যাবে না। এবার এই মেশাতে মেশাতে আমি নলেন গুড়ের, মানে যেহেতু আজকে সন্দেশটা বানাবো সেজন্য এখানে আমি একদম নলেন গুড় নিয়ে নিয়েছি। এখান থেকে আমি প্রথমে 1 চামচ দিয়ে দেব, দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব। এখন বাজারে নলেন গুড় খুব অনায়াসে আপনারা পেয়ে যাবেন, পাওয়া যাচ্ছে। আরও 1 চামচ দিয়ে দেব। খুব সুন্দর করে মেশাবো। এইভাবে কিন্তু প্রতিটা উপকরণ দিতে হবে আর ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি, আর একটু শুকনো শুকনো হয়ে গেছে। তো এই সময় বাকি যে দুধটা রয়েছে সেটাও দিয়ে দেব 1 চামচ। আর এখানে বাকি যে ছানাটা রয়েছে সেটাও দিয়ে দেব। পুরো ছানাটাই এখন আমি দিয়ে দিচ্ছি। আবারও খুব ভালো করে মেশাবো। এবার এর সাথে আমি আবারও গুড় দেব। পরপর স্টেপ বাই স্টেপ এইভাবে একটা করে উপকরণ দিতে হবে আর ভালো করে মেশাতে হবে। আবারও 2 চামচ গুড় দিয়ে দিলাম। তো এবার প্রতিটা উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে নেব। আর মাঝারি আঁচে জাল দেব। দুধ আর গুড় দেওয়ার কারণে অনেকটা কিন্তু পাতলা হয়ে গেছে, তো জাল দিতে দিতে আবারও ঘন হয়ে যাবে। অল্প কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি। আবারও 2 চামচ আমি গুড় দিয়ে দেব এখানে। আবারও মিশিয়ে নেব ভালো করে। এইভাবে ধাপে ধাপে গুড়টা দিতে হবে আর ছানার সাথে সুন্দর করে মেশাতে হবে।
দুধ ও গুড়ের যে জলীয় একটা ভাব ছিল সেটা কিন্তু একদম শুকিয়ে গেছে, আর কত সুন্দর একটা দানাদার ভাব চলে এসছে দেখুন। এই রকম দানাদারই কিন্তু মাখা সন্দেশটা হবে, তো খুবই ভালো লাগবে। তাছাড়া একদম টাটকা টাটকা খেজুর গাছের নলেন গুড় দিয়ে বানানো, কালারটা শুধু দেখুন। তো এইরকমভাবে একটু শুকনো শুকনো করে নিতে হবে, তবে খুব বেশি টাইট একদম করা যাবে না, একটু এইরকম নরম ভাব থাকবে, একটু আলগা। তো এই সময় এটাকে নামিয়ে নিতে হবে, কারণ যত ঠান্ডা হবে তত কিন্তু এটা বেশি টাইট হওয়া শুরু করে দেবে। তো এই সময় কড়াটাকে নামিয়ে নিতে হবে, আমিও নামিয়ে নিচ্ছি। এবার আমি একটা এরকম ট্রে নিয়েছি, তো এটা আমার কাছে ছিল সেজন্য নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি না থাকে বাটি বা থালা নিয়ে নেবে। এর মধ্যে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণটা আমি এই ট্রেটার মধ্যে দিয়ে দেব। পুরোটাই নিয়ে নিচ্ছি, আর দারুণ একটা সেন্টও বেরিয়েছে, একটুও বাদ দেওয়া যাবে না, পুরোটাই নিয়ে নেব যেহেতু ছানা রয়েছে। এবার আমি প্যাচেলার সাহায্যে এইভাবে সুন্দর করে একটু খেলিয়ে দিচ্ছি ট্রের মধ্যে, চামচ বা খুন্তির সাহায্যে একটু এইভাবে সুন্দর করে চাড়িয়ে দেবেন। যত ঠান্ডা হবে তত সুন্দরভাবে সেট হবে। তো গরম অবস্থাতে এইভাবে একটু ঢেলে দেবে। এবার আমি সুন্দর দেখতে ও খেতে লাগার জন্য ওপর থেকে একটু কাজু আর কিশমিশ দিয়ে দেব, এইভাবে সাজিয়ে দেব। এটাকে এবার আমি এরকমই একটা নর্মাল জায়গাতেই শুধুমাত্র বসিয়ে রাখবো। তো 1.5 থেকে 2 ঘন্টা কিন্তু এইভাবে রাখতেই হবে, আর যত এটা ভালোভাবে ঠান্ডা হবে তত সুন্দরভাবে কিন্তু জমাট বাঁধবা সেট হবে মাখা সন্দেশটা। তো সেই জন্য আমি এটাকে 1.5-2 ঘন্টা এইভাবেই রেখে দেবো, ভালোভাবে ঠান্ডা হয়ে যাক, তারপরে আমি আপনাদের সাথে আবার ফিরে আসছি। প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে, তো এটা কিন্তু আমার খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। দেখুন এবারে আমার নলেন গুড়ের মাখা সন্দেশটার কালারটা শুধু দেখুন, জাস্ট কত সুন্দর এসেছে, মানে একদম মনে হচ্ছে অরিজিনাল দোকানের মতো। কত সুন্দরভাবে উঠে আসছে দেখুন, কত সুন্দর জমেছে। কতটা পারফেক্ট হয়েছে দেখুন। কাউকে দিলে কেউ বুঝতেই পারবে না যে এটা দোকান থেকে কিনে আনা হয়েছে না বাড়িতে বানানো হয়েছে। বাড়িতে বানানো মাত্র 2টো উপকরণের নলেন গুড়ের মাখা সন্দেশটা দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম দোকানের মতো। এরকম সুন্দর স্বাদে গন্ধে ভরা যদি নলেন গুড়ের মাখা সন্দেশ বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে আর দোকান থেকে কিনে খাওয়ার কোনো দরকারই নেই। আর এই যে সন্দেশটা আমি আজকে বানিয়েছি এটা খেতে কিন্তু হুবহু দোকানের মতো, দোকানের মাখা সন্দেশের থেকে কোনো অংশে কম না। আমার মনে হয় বাড়িতে নিজে হাতে বানালে সেই সন্দেশের স্বাদটা কিন্তু অনেক গুণ বেশি হয়। তা আপনারা অবশ্যই করে এই শীতকালে নলেন গুড় পাওয়া যাচ্ছে, এই নলেন গুড় দিয়ে এই মাখা সন্দেশটা বানিয়ে দেখুন, বাড়ির বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকেই খুশি হবে। তো বন্ধুরা আপনারা তো এটা বানাচ্ছেন, আর বানিয়ে খাওয়ার পর তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে কতটা ভালো লাগলো। আর আমার আজকের এই নলেন গুড়ের মাখা সন্দেশের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।